সন্দেশখালী রোজই কোনো না কোনো কারণে খবরে এবার পোস্টার পড়লো সন্দেশখালীতে বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার। কোন নেতা, কি রয়েছে পোস্টারে জানবো। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালীতে দেখা গেল একাধিক পোস্টার। শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালী, ধামাখালী, রামপুর, সরবেড়িয়া সহ একাধিক এলাকায় এই ধরনের পোস্টারে কি লেখা রয়েছে? একেবারে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে আঘাত রেখেছে, তার জন্য শাসক দল বিজেপির ক্ষতি হচ্ছে। অন্যদিকে এবং এই যে গঙ্গাধর কয়াল, যার বক্তব্য ভাইরাল, যার একাধিক বক্তব্য ভাইরাল, তাকেও ফাঁসিয়েছে এই তাপস ঘোষ। এই ধরনের একাধিক পোস্টার এই বিভিন্ন এলাকায় দেখা গেছে এবং এই পোস্টারের নিচে লেখা রয়েছে এখানকার অর্থাৎ স্থানীয় মন্ডল সভাপতি শান্তনু পাইকের নাম। এবং এই যে পোস্টারগুলো সাটা হচ্ছে তার নিচেই শান্তনু পাইকের নাম, কিন্তু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে তার স্পষ্ট বক্তব্য, এটা শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে ভাঙন ধরানোর জন্য পরিকল্পিতভাবে এই ধরনের একাধিক পোস্টার মেরেছেন। অন্যদিকে তাপস ঘোষ, যার নামে পোস্টার, তারও অভিযোগ অস্বীকার। তিনি বলছেন শান্তনু অত্যন্ত ভালো ছেলে, তার নামে এই ধরনের পোস্টার মারতে পারে না, সবটাই শাসক দলের দিকে অভিযোগ। কিন্তু অভিযোগ অস্বীকার করে শাসক দল বিজেপির গোষ্ঠী কন্দলের জন্য এই ধরনের পোস্টার পড়েছে সারা সন্দেশখালী এলাকা জুড়ে। অতনু, জিয়াউল সঙ্গে থাকো। আরো একটি খবর, সন্দেশখালীর আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো সন্দেশখালী থেকে। কিভাবে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, কতগুলি আগ্নেয়াস্ত্র? জেলিয়াখালী, পিয়ারাখালী, ফেরিঘাট সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যাবেলা সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা ছিল। সেই সময় প্রচুর কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তার পার্শ্ববর্তী এলাকায় বিজেপির আরেকটি কর্মী সভা ছিল। সেখান থেকেই একটা বিজেপির কর্মী সমর্থকরা দাবি করে যে এখানে বেশ কয়েকজন দুষ্কৃতী এসেছে, সেই দুষ্কৃতীরা অবশ্যই বাংলাদেশ থেকে নাকি এসেছে, এমনটাও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং তারা সেই দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, ভয় দেখানো হচ্ছিল বিজেপি কর্মী সমর্থকদের। ফলে তারা সেখান থেকে তাড়া করার পরে আগ্নেয়াস্ত্র ফেলিয়ে সেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু এক দুষ্কৃতীকে ধরে, তারপরে তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, সেগুলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই সময় টহল দিচ্ছিল, সেখানে তাদেরকে তুলে দেয়। পরবর্তীকালে একেবারে সন্দেশখালী থানার পুলিশ এসে সেই অস্ত্র উদ্ধার করে। কিন্তু কি উদ্দেশ্যে, কেন এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় নিয়ে আসা হয়েছিল তা তদন্ত দেখছে সন্দেশখালী থানার পুলিশ। অতনু, ধন্যবাদ।